আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো, আমরা তিনজনে রেডি শেডি হয়ে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আজকে জানো, হুট করেই বলল 1 ঘন্টার মধ্যে রেডি হয়েছি। মানে আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, ওর বন্ধুর ভাইয়ের বিয়ে ছিল সেই জন্য যাওয়ার। আর যেহেতু বাড়ির কাছেই ছিল সেজন্য বেশিক্ষণ যেতে সময় লাগেনি। এখন ঘড়িতে প্রায় দুপুর 1:50 বাজছে যাওয়া আর পৌঁছানো। আর তোমরা তো জানোই, মানে মুরারে যারা যারা আছো, আমার ভিডিও দেখছো, তারা সবাই জানো মানে রেল গেট পড়াটা মাস্ট। এটা না পড়লে তোমার মানে তোমার কিছুই হয়নি। মানে সব সময় তোমার আসতেও রেলগেট, যেতেও রেলগেট, তোমাকে থামতেই হবে। তো এই যে অ্যাজ ইউজুয়াল দেখো থেমে গেছি। যাই হোক, ওই যে বললাম, যেহেতু বাড়ির কাছেই, রেলগেটের পরেই এই যে পৌঁছেও গেছি। আর এই যে পাপা আর বেটু মিলে যাচ্ছে, আর আমি পিছনে একটু একটু করে ভিডিও করতে করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি জানো, যে ভিডিওটা যদি কেউ একজন ধরে দেয় তো ভীষণ ভালো হয়, আমি নিজেকেও দেখাতে পারি। মানে এটা হয় না, আমি নিজেই ভিডিও করব, নিজেই করব, আর ভীষণ লজ্জাও লাগে। দেখবে অনেক মানুষ থাকলে কেমন একটা হেজিটেড হেজিটেড ফিল আসে। আর এই যে বউটা বেশ ভালো হয়েছে, মিষ্টি। আমরা গেলাম, তারপরে ফটো টটো তুললাম বর বউয়ের সঙ্গে। তো ওখানে বলল কাকিমা ভীষণ ভালো ছিলেন, দেখে ভীষণ খুশিও হয়েছেন যে তোমরা এসেছো। যাই হোক, তারপর বসে আছি আমরা মা আর বেটু মিলে, দুজন মিলে। আর ওর পাপা গেছে ওর বন্ধুদের সঙ্গে। যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, একদম রাইট টাইমে পৌঁছেছিলাম। মানে 2টো মানে তো তোমরা সবাই জানো যে সবার খাওয়ার টাইম, সেই জন্য ভিড়ে জায়গা পাইনি। আমরা এই যে বসেছিলাম, বসে বসে আনসো মানে একটু বোর হচ্ছিল, যেহেতু মানে ওকেও সেরকম কিছু খাইয়ে নিয়ে আসা হয়েছিল না, তাড়াহুড়োতে ওই যে বললাম বেরিয়ে এসেছি। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো চলো, আমার ব্লগ কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এই যে খাওয়ার জন্য যাচ্ছি। খাওয়ার ভিডিও তো তোমরা সকলেই জানো যে আমি দিতে সেরকম পছন্দ করি না, যে আমি কি খেলাম না খেলাম। তোমাদের সব সময় তোমাদের সামনে আমি আমার নিজের ভিডিওটাই নিয়ে আসি। ওই যে ক্যামেরা ধরার মানুষ নেই, সেলফিতেই নিতে হয় পুরোটা। আর আমার বর সেগুলো মানে ক্যামেরাটা ধরে দিতে ও অত ইচ্ছুক না। তো ঠিক আছে, কারোর ইচ্ছার বিরুদ্ধে আমি জোর করতে চাই না। ও আমাকে বলে তুমি তোমার মতো করো, তোমার কোনো অসুবিধা নেই, সেজন্য ওকে আমি জোর করি না। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বাড়ি যাব। তো চলো, আমরা চলে যাচ্ছিলাম। এখন প্রায় ঘড়িতে 4টে বাজতেই চললো, একটুখানি বসলাম, বসার পর। তো আজকের মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।